আপনিও কি কোনো ঝামেলা ছাড়াই নিজের কম্পিউটারে নিজেই উইন্ডোজ দিতে যাচ্ছেন, কিন্তু জানেন না আপনার পেন ড্রাইভটি কিভাবে বুটেবল করতে হয়? যদি শিখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। শুধুমাত্র একটি উইন্ডোজ দেওয়ার জন্য কিন্তু আমরা সাধারণত 1 থেকে 200 টাকা করে খরচ করে থাকি। আমাদের যদি একটি 8 জিবি পেন ড্রাইভও থাকে তাহলে কিন্তু আমরা নিজে নিজেই উইন্ডোজ দিতে পারবো আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে। তো আপনারা কোন উইন্ডোজটি দিতে যাচ্ছেন? উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11? আপনারা কিন্তু জানেন যে উইন্ডোজ 10 এর সাপোর্ট কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, তো তাই কিন্তু সবাই উইন্ডোজ 11 ব্যবহার করতে যাচ্ছে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। আর এই সময় কিন্তু উইন্ডোজ 11 ডাউনলোড নিতেছে না অনেকেরই। যদি আপনাদের প্রয়োজন হয় যে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি গুগল ড্রাইভ করে এটা দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের পেন ড্রাইভটি বুটেবল করার আগে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখানে আমরা গুগল এসে সার্চ করব রুফুস, এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে দেওয়ার পর প্রথমে যে আমাদের ওয়েবসাইটটি আসবে আমরা এর উপর একটি ক্লিক করব। এর উপর ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে আসবো। নিচে আসলে কিন্তু এর অনেক কয়টি আমরা ভাষণ দেখতে পারবো। তো প্রথম যে ভাষণটা আছে আমরা এর উপর একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা এটা ওপেন করে নেব। এটা আমরা ওপেন করলাম আমাদের ফাইলে। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পেন ড্রাইভটি বুটেবল করার আগে পেন ড্রাইভটি অবশ্যই আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে লাগিয়ে নেবেন। যখনই লাগা হয়ে যাবে আপনি কি করবেন, এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পর আমরা ইয়েস দিয়ে দিব। যখনই আমরা ইয়েস দিব দেখেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে আপনার পেন ড্রাইভ যদি লাগা থাকে তো অটোমেটিকলি আপনার পেন ড্রাইভটি কিন্তু এখানে নিয়ে নেবে। দেখেন এটা কিন্তু আমার 8 জিবি পেন ড্রাইভ। ইতিমধ্যে কিন্তু আমার এখানে উইন্ডোজ বুটেবল করা আছে, তাই এরকম দেখাচ্ছে। তো এটা আমি নো দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের যে আইএসও ফাইলটা আছে না সেটা এখানে আনতে হবে। আবারও বলতেছি, আপনারা যদি আইএসও ফাইলটা ডাউনলোড করতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি গুগল ড্রাইভ করে দিয়ে দেব। শুধু বলবেন কোনটা লাগবে। এবার আমরা ফাইলটা আনার জন্য এখানে সিলেক্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের ফাইলটি কোন ফোল্ডারে রেখেছি সেটা আমরা সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন আমার উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 দুটোই কিন্তু এখানে আছে। আমি যে কোনো একটা দিয়ে আপনাদের দেখিয়ে দেই। তো উইন্ডোজ 11 আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি ওপেনে দেব তো এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ কোনটা সাপোর্ট করে, এমবিআর নাকি জেপিটি, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি না জানেন যে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ জেপিটি নাকি এমবিআর, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন। অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমারটা যেহেতু জেপিটি তাই আমি জেপিটি সিলেক্ট করে দিলাম। এখানে আর কোনো কিছুই করা লাগবে না। আপনার পেন ড্রাইভটি যখন বুটেবল করবেন তার আগে যদি পেন ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে থাকে তাহলে ওগুলো আলাদাভাবে কপি করে নেবেন, কারণ এখানে বুটেবল করার আগে পেন ড্রাইভটি ফরম্যাট নিয়ে নেবে। এবার আপনারা কিছুই করতে হবে না। আপনারা কি করবেন, স্টার্টে যখনই ক্লিক করবেন তো আপনার পেন ড্রাইভটি বুটেবল হওয়া শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার এটা বুটেবল করা আছে তাই আমি বুটেবল করতেছি না। আপনারা ওইখানে স্টার্টে দিবেন। স্টার্টে দিলে কিন্তু বুটেবল শুরু হবে এবং যখন শেষ হবে আপনাদের এইরকম দেখাবে। দেখেন রেডি এরকম একটি লেখা আসবে, তখন জানবেন যে আপনাদের পেন ড্রাইভটি বুটেবল সম্পন্ন হয়েছে। তারপর আপনারা যে কোনো ল্যাপটপে অথবা যে কোনো কম্পিউটারে আপনারা নিজেই উইন্ডোজ দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবেই খুব সহজে আপনি নিজের পেন ড্রাইভকে উইন্ডোজ বুট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে আইএসও ফাইলগুলো প্রয়োজন কিনা, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।